নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে আমি হাজির হয়েছি একটি মিষ্টি রেসিপি নিয়ে। আজকের রেসিপির নাম বালুশাহী। তো বন্ধুরা, এই বালুশাহী মিষ্টিটা কিন্তু আপনারা প্রায় সময় দোকান থেকে কিনে খেয়েই থাকেন। সামনেই কিন্তু আসছে আমাদের রাখি বন্ধন উৎসব। সেই রাখি বন্ধন উৎসবে যদি নিজের হাতে তৈরি করে ভাই কিংবা দাদাকে বালুশাহী খাওয়ানো যায়, তাহলে কিন্তু সেই রাখি বন্ধনের উৎসবটা স্পেশাল হয়ে যায়। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি একটা ছাঁকনির সাহায্যে 2 বাটি পরিমাণ ময়দা নিয়ে নেব এবং খুব ভালো করে চেলে নিতে হবে। আপনারা সবসময় ময়দা কিংবা আটা চেলেই ব্যবহার করবেন। এখানে আমি ময়দা ইউজ করছি। তো দেখুন বন্ধুরা, ময়দাটা কিন্তু খুব ভালো করে চালা হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো বেকিং পাউডার। এখানে যেহেতু আমি 2 বাটি ময়দা ব্যবহার করেছি, তাই 1 বাটি পরিমাণ ঘি দিতে হবে। ঘিয়ের পরিমাণটা কিন্তু এখানে বেশি দিতে হবে। এবার ভালো করে ময়ামটাকে আমি মেখে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, ময়ামটা কিন্তু আমার মাখা হয়ে গেছে। এরপর সামান্য সামান্য জল দিয়ে কিন্তু আমি একটা ডো তৈরি করে নেব। দেখুন, ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। ডোটা কিন্তু এখানে খুব বেশি টাইট করে মাখা যাবে না, যেমন আটা মাখা হয় সেরমভাবে একদমই না। এবার ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এদিকে একটা গ্যাসে আমি কড়াই বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2 বাটি পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1 বাটি পরিমাণ জল। এবার ভালো করে ক্যালামাইন করে নেব। তো দেখুন বন্ধুরা, চিনিটা কিন্তু আমার খুব ভালো করে গলে গেছে। আমি এখানে চিনিটা দিয়ে একটা রস তৈরি করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি ইয়েলো ফুড কালার, তারপরে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখানে রসটা কিন্তু খুব বেশি গাঢ় হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টিগুলোর মধ্যে ঢুকবে না। যেহেতু রসটা বেশি গাঢ় করব না, তাই একটু লেবু রস দিয়ে দিলাম, তাতে কিন্তু একদমই গাঢ় হয়ে যাবে না। এবার নামিয়ে ফেলবো। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু ডোটাও অনেকক্ষণ হয়ে গেছে আমি মেখে রেখেছি। এরপর আমি এইরকম হাত দিয়ে এরকম ছিঁড়ে ছিঁড়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা নরম সফট হয়ে গেছে। এরকম হাত দিয়ে কিন্তু ছেঁড়া যাচ্ছে। তারপরে আমি এরকম ছোট ছোট গোল্লা পাকিয়ে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ কিন্তু হাতের তালুর মধ্যে নিয়ে এরকম করে ঘুরিয়ে নিতে হবে। খুব বেশি প্রেসার দিয়ে কিন্তু এই জিনিসটা করা যাবে না। তারপরে একটা পেন্সিলের সাহায্যে আমি মাঝখান থেকে ফুটো মতো করে দিচ্ছি। আপনারা যে কোনো সরু জিনিস দিয়ে এরকমভাবে ফুটো মতো করে নেবেন বালুশাহী শেপে। তো দেখুন, এরকম করে কিন্তু আমি সমস্ত বালুশাহীগুলো তৈরি করে নেব। খুব বেশি প্রেসার দেবেন না, আবারও বলছি। এরকম হালকা হাতে অ্যান্টি ক্লকওয়াইজ এবং ক্লকওয়াইজ ঘুরিয়ে নিতে হবে। তো দেখুন, সমস্ত বালুশাহী কিন্তু আমার এখানে তৈরি করে নিয়েছি। ডোটাকে এরমভাবে গোল গোল করে ফুটো করে মাঝখান থেকে। তারপরে আমি আগে থেকেই কড়াইতে তেল গরম করে রেখেছিলাম। তেলটা কিন্তু খুব বেশি গরম করবেন না, হালকা গরমেই কিন্তু এই বালুশাহীগুলো ভাজতে হবে। আপনারা হাত দিয়ে চেক করে নেবেন যে কতটা তেলটা গরম হয়েছে। খুব হালকা গরমেই কিন্তু লাল লাল করে ভেজে নেব। এবং গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদমই স্লো রাখতে হবে প্রথমে, তারপরে জোরে বাড়িয়ে দিয়ে এরকম লাল লাল করে খাস্তা করে ভেজে নিতে হবে। তো দেখুন, ভাজাও কিন্তু আমার এখানে কমপ্লিট। এইবার পালা রসে চোবানোর। রসটাকে কিন্তু একটুখানি গরম করে নেবেন, তাতে ভালো হবে। রসটা যেহেতু অনেকক্ষণ আগে করেছি, একটু ঠান্ডা হয়ে গেলে সামান্য উষ্ণ গরম করে নিলে তাহলে কিন্তু রসটা খুব ভালো করে এর মধ্যে ঢুকে যাবে। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু একেবারে রেডি এই বালুশাহী রেসিপি। কিছুক্ষণ রসের মধ্যে রেখে দিলেই রেডি। দেখুন, আমি হাত দিয়ে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পরিমাণে রস ঢুকে গেছে ভেতরে, আর খেতেও কিন্তু ভীষণ খাস্তা হয়েছে। তো বন্ধুরা, এই রকম রেসিপি বালুশাহী করে বাড়িতে অবশ্যই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে।
আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবেন। আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।